ওমর ফারুক সালাত শুরু করলেন, ফজরের সালাত, আল্লাহু আকবার। ইন দ্য মিন টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে ওমর ফারুকের বুকের মধ্যে 3টা স্টেবিং করলেন। একটা মারলেন নাভির নিচে, মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল। আরেকটা মারলেন পাজরে, পাজর ছিঁড়ে গেল। 3টা মারার পরে ওমর ফারুক বললেন, কাতালানি আল কালব, এক কুকুর আমাকে মেরে ফেলেছে। পেছন থেকে এক সাহাবীকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন, তুমি নামাজের ইমামতি করো। আর ওমর ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন। আর এই আত্মাই আক্রমণ যে করেছে, সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো। 13 জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে, 7 জন সাহাবা স্পট ডেথ, জায়গায় মৃত্যু। এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী বুরনুস, এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা, অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা, লম্বা জুব্বা আছে আরবরা শীতে পরে মাথাওয়ালা, এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবী জালের মতো তার দিকে উড়ে উড়ায় ওই বুরনুসের মধ্যে পেঁচিয়ে আবু লুলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো, নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা। যে সাহাবীকে ইমামতির জন্য দাঁড় করালেন, উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাকাতে সূরা আল কাউসার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ। ওমর ফারুক কি হ্যাঁ, সবাই কান্নাকাটি, সবাই দেখতে গেলেন, এখন হুঁশ ফিরে না। মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন, ওই নাভি দিয়ে দুধ বের হয়ে গেল, পাকস্থলী কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে। তারা বললো ওনারে বাঁচানো সম্ভব না, দেখেন হুঁশ ফিরে কিনা। হুঁশ ফিরলে ওনার পরে কে আমির হবে, উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায়। সবাই তাকিয়েছে ওমর ফারুকের চোখের দিকে। আল্লাহর মেহেরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন। চোখ খোলার পরেই বলেন নাই, ও মা আমি মরে যাই। চোখ খোলার পরে উনি বলেন নাই, কে মারলো আমারে। চোখ খোলার পরে উনি বলেন নাই, আমার পরে নেতা কে হবে। চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল, আসল্লান নাস, আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিকমতো তোরা পড়েছিলি? আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল। আসল্লান নাস, নামাজটা হয়েছে কিনা বল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? দিস ইজ উমর, আওয়ার সুপার হিরো। নেতা অনেকগুলো লাগে না, এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা চাই আমাদের ছেলেগুলো ওমর ফারুকের মতো বড় হোক। আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাব্বাব, খুবাইব, সাইয়েদনা আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে বড় হোক, ঠিক কিনা? আমরা একটা ওমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন, ইন্তেকালের আগে বলেছেন সাল্লান নাস। এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি। আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়ন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত কঠোর কেউ ছিলেন না। তাই দ্বীন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই। সবার আগে আল্লাহর দ্বীন, সবার আগে আল্লাহর কোরআন, সবার আগে আমার ইসলাম, ঠিক কিনা? চাইলেই কেউ এদেশ থেকে ইসলামরে মিটাই দিতে পারবে না। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই। সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো? কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? এজন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল, ট্র্যাডিশন ছিল, রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা পুষ্প কোমল, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত। মক্কা থেকে মুহাজির সাহাবারা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে মদিনায় আসলেন। মদিনাতে তাদের কেউ নাই, এলাকাটাও পরিচিত। বিশ্বনবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না। প্রত্যেক মুহাজির সাহাবীকে ধরে ধরে মদিনার আনসারী সাহাবীদের বাড়িতে পাঠিয়ে দিলেন, আর প্রত্যেকের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। আনসার সাহাবারা নিজেদের যাদের 2টা বউ ছিল, তারা বলতে শুরু করলো, মুহাজির সাহাবী তুমি আমার ভাই, যেহেতু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, তুমি আমার আপন ভাইয়ের চেয়ে বড়, ঠিক কিনা? আমার 2 জন স্ত্রী, আমি একজনকে তালাক দিয়ে দিব, কারে ভালো লাগে দেখো, এই 2 জনের মধ্যে থেকে কারে ভালো লাগে তাকে তালাক দিব, ডিভোর্স দিব, তারে তুমি বিয়ে করে ফেলো। আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে নিয়ে আসো, অর্ধেক তোমার অর্ধেক আমার, সুবহানাল্লাহ বলবেন না?
দিস ইজ কল্ড ইসলামিক ব্রাদারহুড। First blood. এভাবে সম্পদ পেয়ে, স্ত্রী পেয়ে মুহাজির সাহাবারাও আনন্দে নিয়ে যায় নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন Double kill. প্রস্তাব দেয়া হলো, আপনি আমার ভাই, আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে, আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান, আমার একাধিক স্ত্রী আছে, কারে ভাল লাগে দেখেন, তালাক দিয়ে দিব, নিয়ে যান। উনি আনন্দের ছুটে সব নিয়ে যায় নাই। আমরা পাইলে কি করতাম? হ্যাঁ, ধরেন আপনার বাড়ি ফরিদপুর, আপনি গেছেন চিটাগাং, একজন আপনার ভাই বানায় দিল, এখন বললো ভাই আমার 2 বউ, একটা আপনি নিয়ে যান। আমার 20 কোটি টাকা আছে ব্যাংকে, 10 কোটি আপনার। First blood. আমরা কি করতাম? আহা কি আনন্দ, আকাশে বাতাসে, ঠিক কি না? আমরা তো মহা খুশি হয়ে যেতাম। আব্দুর রহমান ইবনে আউফ, হোয়াট ইজ দ্য পার্সোনালিটি, কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব তারা বিলং করতো। উনি বলেছেন দুল্লানি আলা সুক বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও বরকত দেখ, সম্পদেও বরকত দেখ। আমার সম্পদও লাগবে না, স্ত্রীও লাগবে না, শুধু বাজারটা কোথায়, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় দেখায় দাও, আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব। ভ্রাতৃত্বের বন্ধন। আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম, সাহাবারা কাফেরদের সাথে বজ্র কঠোর, নিজেরা পুষ্প কোমল, আর আমরা First blood. নিজেরা বলে বজ্র কঠোর। এজন্য সাহাবীদের যে পন্থা, ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আমরা কি নিজেরা নিজেদেরকে ভাই বলতে পারি না? হ্যাঁ, এই কাদা ছোড়াছুরি, এই গালি আর কতদিন? সেই ছোটবেলা থেকে শুনতেছি, এরে দেখতে পারে না, এরে গালি দেয়, কিন্তু আমরা ভাই। ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই। আজকের মাহফিলের স্লোগান হোক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়েছে সেই আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার দরদ আছে না নেই? এজন্য রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকে মানে তারা সাহাবারা, নিজেরা পুষ্পকমল, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নবী, আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে, সব সময় সিজদা করে, তারা মাথা ঠুকে আমার দরবারে কাঁদে, ঠিক কি না? সাহাবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে অবসর পেলেই ওনারা